গাইস আজকে যে কটা প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করছি সব কটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ। বেস মেকআপ থেকে আই মেকআপ পুরোটাই কিন্তু একদমই ফুললি ওয়াটারপ্রুফ মেকআপ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এই ট্রেন্ডিং মেকআপ লুকটা ট্রাই করেছিলাম, ওয়াটারপ্রুফ মেকআপ লুক। স্টেপ বাই স্টেপ শেয়ার করবো, বা ভিডিওটা তোমরা কিভাবে শ্যুট করতে পারবে সেইটাও শেয়ার করব। তো সবার প্রথমে এক গ্লাস জল নিয়ে নিয়েছি, জলটাকে আমি ফেসে একটুখানি উপরে ঢেলে নিচ্ছি, কিন্তু আমার পারফেক্ট এক্সপ্রেশনটা আসছিল না, তো আমাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে। তো দেখতে পাচ্ছ প্রথমবারই তোমাদের দেখিয়ে দিলাম, এভাবে জলটাকে একটুখানি ঢেলে নিয়েছি। আর কোলের উপর একটা গামছা রেখে দিয়েছিলাম যাতে আমার ড্রেসটা না ভিজে যায়, বা আমি যেখানে বসে আছি সেখানটা যাতে ভিজে না যায়। তো তারপর আমি মেকআপটাকে স্টার্ট করে নেব। তো সবার প্রথমে ফেসটাকে ক্লিন করে নিয়েছি, যে ওয়াটারটা আমি ঢেলেছিলাম ফেসে সেটাকে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। তো তারপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, ময়শ্চারাইজারটা সেরকম কোনো একটা বড় ব্যাপার নয় ওয়াটারপ্রুফ মেকআপ লুকের জন্য, কিন্তু ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতেই হবে। দেন প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, মার্সের প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, সিলিকন বেস প্রাইমার। এটাকে খুব ভালোভাবে ফেসে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ প্রাইমারটা ব্লেন্ড হলে পরেই খুব ভালোভাবে ফাউন্ডেশনটা মুখের মধ্যে বসে। তারপর আমি আইব্রোজটাকে ড্র করে নিয়েছি, লিকুইড আইলাইনার একটুখানি হাতে পিক করে নিয়ে খুব ভালোভাবে আইলাইনার দিয়ে আইব্রোজটাকে ড্র করে নিয়েছি খুবই ন্যাচারালভাবে। তো তোমরা কিন্তু জেল লাইনার ট্রাই করতে পারো, আমার কাছে ছিল কিন্তু সেটা ড্রাই হয়ে গেছে, তাই আর ট্রাই করলাম না। এটা দিয়েই তোমরা যদি চাও যে এরকম একটা লং লাস্টিং আইব্রো রাখতে চাও বা ওয়াটারপ্রুফ লুক ক্রিয়েট করতে হলে কিন্তু আইলাইনার দিয়ে ড্র করে নিতে পারো। তো তারপরে আমি নেক্সট ফাউন্ডেশনের জন্য নিয়েছি এই ইনসাইটের এই ফাউন্ডেশনটা, স্টে ম্যাট লিকুইড ফাউন্ডেশনটা আমি নিয়েছি। এটা ইয়ার ব্রাশ ফিনিশ প্রোভাইড করে, প্লাস ম্যাট লুক প্রোভাইড করে, প্লাস ওয়াটারপ্রুফ মেকআপ লুক 100% এটা ক্রিয়েট করতে হেল্প করে। তো এই ফাউন্ডেশনটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ বেস মেকআপ ক্রিয়েট করার জন্য তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আন্ডার 200-এর মধ্যে তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে, যে কোনো অ্যাপসে তোমরা ট্রাই করতে পারো। তো ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা হচ্ছে সুইস বিউটির কনসিলার 06 ক্লিয়ার মাইন্ড, এই শেডটা আমি ইউজ করে নিয়েছি। তো কনসিলারটা কিন্তু খুবই ভালোভাবে ওয়ার্ক করেছে, কারণ ফাউন্ডেশনটা যেহেতু আমি একদমই ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন নিয়েছিলাম, তো কনসিলারটাও সেই হিসাবে ওয়াটারপ্রুফ কিন্তু হয়ে গেছে। খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি পুরো বেস মেকআপটাকে সেট করে নেব মার্সের লুজ বানানা পাউডার দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আন্ডার আই আর খুব ভালোভাবে পাউডার দিয়ে ফেসটাকে সেট করতে হবে, বা চোখের উপরে যে ক্রিজটা হয়ে যায়। আমি আইশ্যাডো বেসটাকেও রেডি করে নিয়েছি, তো সেই জন্য আমি আইশ্যাডো এরিয়াটাকেও সেট করে নিয়েছি পাউডার দিয়ে খুব ভালোভাবে। তো তারপর আমি আইশ্যাডো লুকটাকে ক্রিয়েট করে নেবো, যার জন্য আমি একটা ব্লু টাইপের শেড নিয়েছি, একটুখানি স্কাই ব্লু টাইপের শেড। তারপর আমি এর উপরেই একটা শিমার লাইনার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি ব্লু কালারের। তো তার আগে আমি একটা ডাস্ট আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালোভাবে। কোনো ক্রিমি প্রোডাক্টটা ইউজ করেছি আমি, মেকআপ রেভলিউশনের একটা শিমার গোল্ডেন আইশ্যাডো, কি বলে এটাকে, আইলাইনার বলতে পারো, এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো মেকআপ লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ফেসে এভাবে জল ঢেলে ভিডিওটাকে শ্যুট করে নিয়েছি। তো দুটো স্টেপ ছিল ভিডিওতে। তো দ্যাটস ইজ গাইস, এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিও।